তো আম, অনেকে হয়তো আগের থেকে ডিটারমাইন হয়েই ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু করেছেন যে এই ভিসাটাতে আমি যাব। হ্যাঁ, আবার কেউ হয়তো এখনো কনফিউজড যে জার্মানি কি আমার জন্য কিনা। হ্যাঁ, জান্নাত আপু, তো হলো আপনি ফ্যামিলি রিউনিয়ন ভিসা, ঠিক আছে। আর আরাফাত ভাইয়া তো হাউস বিল্ডিং বলছিলেন, গুড। তো ফ্যামিলি ইউনিয়ন ভিসা যারা, তাদের হলো A1 সার্টিফিকেটটা হলেই হবে। ঠিক আছে, A1 সার্টিফিকেট, এটা আপনারা আমাদের কাছে 2.5 মাস পড়বেন। পড়ার পরে গোয়েথ ইনস্টিটিউটে এক্সাম দিবেন, দিলে নিশ্চিত আপনি পাশ করবেন। তো এখন আপনাদের রেগুলারিটি ক্লাস করা, তারপর হোমওয়ার্ক করা, এগুলি সবটা প্রতি জোর দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি বড় জোর 3 মান্থস সময় নিলেই আপনার হয়ে যাবে, আপনি A1-এ পাস করতে পারবেন ফ্যামিলি রিউনিয়নে যারা আছেন। কারণ এক্সামে কিছু শর্টকাট ওয়ে আছে, এগুলি আমরা হলো দেখিয়ে দিব, ইমেইল লেখা, স্পিকিং। আর যারা অপরচুনিটি কার্ড, তারা তাদের কোয়ালিফিকেশন দিয়ে জার্মানিতে আপনারা জব পাবেন। কিন্তু ল্যাঙ্গুয়েজ যতটা আপনি আগাতে পারেন, যদি এমবেসি ফেস করার আগে আপনার কাছে একটা A1 এর সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু আপনার পয়েন্ট বাড়বে। আর সবচেয়ে বড় কথা, জার্মানিতে আসার পরে জব অপরচুনিটিজ, সেটা বুঝতেই পারছেন যে অবশ্যই চলাফেরা দরকার হবে। আর জব ক্যাটাগরি ভিসা যারা শুধু জব, ডিরেক্ট জবে আসবেন, তাদেরও A1 দরকার। আর যারা হলো ভলান্টিয়ারি ওয়ার্কে আসবেন অথবা হাউস বিল্ডিং, সেক্ষেত্রে তাদের দরকার মিনিমাম B1। থ্রুলি জার্মান ভাষায় এদেশে পড়ালেখা করবেন। তো আমি একটু সংক্ষেপে বলে যাই, তাহলে হয়তো অনেকের হেল্প হবে। তো হাউস বিল্ডিং হলো এদেশে ডিপ্লোমা, পাশাপাশি সেটা আপনার জব। বাংলাদেশে ডিপ্লোমা করানো হয়, থিওরিটিক্যালি শুধু পড়ানো হয়, তাই না? হয়তো বা প্র্যাকসিস ওরিয়েন্টেড পড়ালেখা, যেটা ইন্টার্নশিপ হয়তো 3 মাসের 6 মাসের করায়, কিন্তু এদেশে আপনার মানে ওই যে বাংলাদেশের ইন্টার্নশিপ মিনিংটা যেটা, যেমন বিবিএ যে করে সে ব্যাংকে 6 মাসের একটা ইন্টার্নি করে। তো এখানে একদম আপনি সপ্তাহে 3 দিন হলো থিওরিটিক্যাল পড়ালেখা করবেন। আর আর 2 দিন, 2 দিন হয়তো সপ্তাহে ছুটি পাবেন, আর বাকি 2 দিন দেখা যাচ্ছে এরকম 3 দিন 2 দিন এর কম বেশি হতে পারে আপনি সরাসরি জব করবেন। যেমন যিনি হলেন নার্সিং এর সেক্টরে আসবেন, সে সরাসরি হসপিটালে নার্সিং এর ডিউটি করবে, সপ্তাহে 2 দিন হাতে কলমে শিখবে। আর ও পাশে থিওরিটিক্যাল পড়াশোনা, তার জন্য আলাদা স্কুল আছে। তো এগুলি নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, ওইভাবে জার্মান সরকারের শিক্ষা পদ্ধতি ওইভাবে সেট করা আছে। তো তাদের মনে করেন ব্লক অ্যাকাউন্ট লাগবে না। হ্যাঁ, সরাসরি জার্মানিতে যেদিন ঢুকবেন ওই মাস দিয়ে আপনার স্যালারি যুক্ত হবে, মেডিকেল ইন্স্যুরেন্স লাগছে না, ব্যাংকে অ্যাকাউন্ট লাগছে না। ছাত্ররা যারা, এদের ব্লক অ্যাকাউন্ট লাগবে। তারপরে হলো অপরচুনিটি কার্ড, তাদেরও ব্লক অ্যাকাউন্ট লাগছে। তো এখন যার মনে করেন, আর বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ডিপ্লোমা, সেই ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে অন্য দেশে যাওয়া মুশকিল। ইভেন জার্মানিতেও স্টুডেন্ট ভিসায় আসা মুশকিল, মানে নিবে না ব্যাচেলরে কেউই। ঠিক আছে, হাতে গোনা দু একটা নিতে পারে, বাট আমি ওভাবে দেখি নাই। বাস্তবতা হলো এটা। তো তারা আসলে একটা অপশন হাউস বিল্ডিং, মাদ্রাসা বোর্ড হোক, যে কোনো ধরনের, অনেকে কারিগরি বোর্ডে পড়ালেখা করে, অনেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তো এগুলি যে কোনো ভাবে একটা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট হলেই হবে, এক্সপিরিয়েন্সও লাগবে না। B1 সার্টিফিকেট থাকার পরে এগুলিতে অ্যাপ্লাই করতে হবে। তো কোথায় কিভাবে অ্যাপ্লাই করবেন, তারপর হলো কিভাবে সিভি লিখবেন, মোটিভেশন কিভাবে লিখবেন, এগুলি সবই আমরা দেখিয়ে দিব। ঠিক আছে, A1-এও যদি কারো লাগে সিভি রাইটিং এর একটা ক্লাস, মোটিভেশন রাইটিং এর ক্লাস যদি দেখাই দিতে বলেন, দেওয়া যাবে। ঠিক আছে। আর আসওয়াই বা বেআইনসে উঠলে হলো তখন মেইন দরকার হয়। তো আপনারা হাউস বিল্ডিং এ আসা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাপোর্ট পাবেন। আর অন্য ক্যাটাগরির ভিসা তারা তো নিজেদেরটা নিজেরাই করতে পারে, আমাদের বেশি সাপোর্টের দরকার হয় না। ঠিক আছে। ফ্যামিলি ইউনিয়ন ভিসা যায়, তার তো হাজবেন্ড হলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবে, তাদের যে দরকার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, সেটা আমরা হেল্প করতেছি ইনশাল্লাহ। তো আমাদের একটা ফার্স্ট ক্লাস হয়েছে, সেখানে আলফাবেট দেখানো হয়েছে। তো আহ, আমরা এই ব্যাচে 2জন টিচার আপনাদের সাথে সময় দিব। তো আমি আছি সাথে, আসাদুজ্জামান ভাইয়া আছেন।
উনিও জার্মানিতেই থাকেন এবং উনি জব ভিসাতে, সরাসরি জব ভিসাতেই বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছেন, ফিজিওথেরাপিস্ট। তো তারও জব স্কিল এগুলি খুবই, মনে করেন যে প্র্যাকটিক্যাল নলেজ তার আছে এবং B1 পাশ করেছেন উনি। তো আশা করি আমাদের দুইজনের সাপোর্টে আপনারা একটা ভালো জায়গায় যেতে পারবেন। ঠিক আছে, জার্মানি আসা পর্যন্ত যা করা লাগে আমরা ইনশাল্লাহ পাশে আছি। ইভেন জার্মানি আসার পরেও হ্যাঁ অনেক কাজকর্ম থাকে যে সিনিয়র কেউ আছে, একটু বললে সুবিধা হয়। তো সেরকম লাগলে তো আছি। এখন কাজ হলো পড়াশোনা, পড়াশোনার কোনো বিকল্প নেই। হ্যাঁ, হাউস বিল্ডিং এ যারা আছেন খুব ধৈর্য ধরে আগাতে হবে। একটা বছর হলো মানে সবকিছু ছেড়ে, যে বিষয়টা হ্যাঁ যে আমার উম, বেশি ফেসবুক স্ক্রোলিং, ইউটিউব স্ক্রোলিং এগুলি দিয়ে একটু আমরা দূরে থাকবো, যে যা করে লাভ নাই। হ্যাঁ, কারণ ইয়াং বয়স, এই বয়স হলো নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার। একটা হাউস বিল্ডিং এ আসেন আপনারা, দেখবেন কত হাজার মানুষ আপনাদের পিছনে ঘুরে, তাই না? আর এখন যারা বর্তমানে হাউস বিল্ডিং এ জার্মানিতে আছে, এরাও কিন্তু দেখেন 2 বছর, 2.5 বছর আগে তারাও আপনাদের মতো ছাত্র ছিল। তারাও বলতো যে আমি কি পারবো, আমাকে দিয়ে হবে। তো তারা তো এখন আছে, এখন প্রায় সবাই সেলিব্রিটি ঘুরে, মানে খুব ভালো আছে তারা বলা যায়, তাই না? ওরা সবাই দেখা যাচ্ছে যে ভিডিও টিডিও দেয়, ভালো তথ্য দেয়, অন্যদেরকেও হেল্প করে। তো এখন আহ, সেই লেভেল যাওয়া পর্যন্ত যতটুকু ধৈর্য দরকার, সেই ধৈর্যটুকু সবার রাখতে হবে। হ্যাঁ, বাংলাদেশে দেখেন একজন বিসিএস ক্যাডার হতে গেলে কোন পর্যায়ে ধৈর্য লাগে। আমরাও ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, তো সেই অনার্স মাস্টার্স এর পরেও দেখা যাচ্ছে যে আরো 4-5 বছর ধরে শুধু চাকরির পড়া ঘুরতেছে সবাই। তারপরে হয়তো একটা ভালো জায়গায় যেতে পেরেছে, কেউ পেরেছে কেউ পারে নাই। তো এটা হলো বাস্তবতা। ইভেন যারা ভালো একটা জায়গায় গিয়েছে, বিসিএস ক্যাডার বা ভালো জায়গায় গিয়েছে, ওদেরও আকাঙ্ক্ষা কোনো কোনো সময় মানে কারো কারো হ্যাঁ ইচ্ছা পোষণ করছে যে আমি কি বাইরে যাওয়া কি ভালো। তো মানে মানুষের আসলে আকাঙ্ক্ষার শেষ নাই। হ্যাঁ, তো যাই হোক, যারা প্ল্যান করেছেন এই পর্যন্ত আমাদের কাছে পর্যন্ত এসেছেন, তার মানে মোটামুটি আপনারা তথ্য জানেন যে জার্মানিতে এই ভিসাতে এখানে করা যায়। আর মূলত আমাদের দিনের বেলা একটা ব্যাচ নিয়েছিলাম, এজন্য রাত্রিকালীন ব্যাচটা আমরা নিতে চাচ্ছিলাম না। হ্যাঁ, জার্মানিতে তো মনে করেন যে কাজকর্ম এদিক সেদিক করে সময় ম্যানেজ করাই মুশকিল। তো আল্লাহর রহমতে যেহেতু সৃষ্টিকর্তার অশেষ রহমত আপনারা আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, বা আমরাও আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমাদের প্ল্যাটফর্মে আপনারা এসেছেন। তা না হলে নেক্সট ব্যাচ আর, যে সামনের বছর জানুয়ারিতে সরকারি ব্যাংকে। হ্যাঁ, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। তো মাস্টার্স করতে আসবেন, ওকে? ও আসসালামু আলাইকুম। আমি জাস্ট একটা বিষয় জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি ফাতেমা আপু বর্তমানে বলেন। জার্মানিতে আছি, ফ্যামিলি রিউনিয়ন ভিসাতে এসেছি। আচ্ছা আচ্ছা। তো আমাকে এখান থেকে মানে এখানের ফরেন অফিস যেটা, ওরা বললো যে আসলেন আমার একটা জার্মান ইন্টিগ্রেশন কোর্স করতে হবে, মানে 1 ইয়ারের মধ্যে ওদেরকে দিতে হবে। তো ওখানে কি ভাষাটাও শিখাবে? হ্যাঁ, ইন্টিগ্রেশন কোর্স মানে আপনাকে একবারে A1 থেকে B1, আর B1 কমপ্লিট হলে লেভেন্স ইন ডয়েচল্যান্ড ওইটা দিয়ে শেষ করবে আপনার এখানে সিটিজেনশিপ পাওয়ার জন্য যে সার্টিফিকেট আচ্ছা, দরকার। এখন ওর ওখানে কি মানে শিখাবে যেটা, ওটা কি ইংলিশ মানে ইংলিশ টু জার্মান এরকম নাকি? জার্মান টু জার্মান। মানে তাহলে মানে বুঝবো কিভাবে জিনিসটা? মানে আমার জাস্ট ক্লাস শুরু হবে, মানে ওর জন্য আমি ভয় পাচ্ছি যে ওখানে যদি এখানে ইংলিশ এখানে জার্মান না বলে। ওখানে জি আপু। আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে হয়তো আপনাকে করছে, ফিঙ্গারপ্রিন্টের আগে যদি আপনার ল্যাঙ্গুয়েজ কভার করা থাকতো তাহলে আর এই ঝামেলা হতো না। হ্যাঁ, তো না, আমি এসেছি, আমার মানে এ অন করা হয়নি, মানে আমি কোনো জার্মানে কিছুই জানি না। তাহলে তো যতটুকু জানতেন ওর পরের থেকে দিত। যাই হোক, একটা স্কুলে আপনাকে পাঠাবে, ওই স্কুলে গেলে আপনাকে ফার্স্টে টেস্ট নিবে। সেই টেস্ট নিয়ে দেখবে যে আপনি কোন লেভেলে আছেন। তো যেহেতু আপনার আদার্স আর কোনো সার্টিফিকেট নাই, তাহলে আপনার একদম ফার্স্টের থেকেই শুরু করবে। এটা স্কুল বেদে কোথাও 1 বছরের কোর্স, কোথাও 1.5 বছরের কোর্স। তো জি। এখন যদি একদিন স্কুলে না যান, এগুলিতে অনেক সমস্যা। তখন ডক্টরের সার্টিফিকেট নেওয়া লাগে, ডক্টরের সার্টিফিকেট নিতে গেলে প্রতিবার 5 ইউরো।
মানে এরকম হ্যাঁ, জিনিস প্রতিদিন হচ্ছে। মানে ক্লাস হুম, অ্যাটেন্ড করতে হবে যদি ৪ দিনের অ্যাটেন্ড নেই বা করতে ৫ হবে, দিনের। হ্যাঁ। হ্যাঁ। তো পড়াশোনা আম, চালায় যান, এখন ভর্তি যেহেতু আমাদের এখানে হয়ে গেছেন, তো হ্যাঁ, তাহলে এইজন্যই আমার ভর্তি হওয়া যে ওখানে যেয়ে তো আসলে কিছুই বুঝবো না। আর ওরা যেহেতু ইংলিশ টু জার্মান বলবে না, এটলিস্ট বলবে জার্মান টু জার্মান। না, সো তাদের আমার হয়তো বুঝতে তাদের আরো। শেখানোর পদ্ধতি ভালো। হ্যাঁ, তো অসুবিধা হবে না। জি। তো ঠিক আছে, তো সবাইকে আমরা ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। তো ফার্স্ট যতটুকু বলেছি সেখানেও আশা করি রেকর্ডিংটা থাক, হয়তোবা কারো উপকারে আসবে। তো লাস্ট ক্লাসে হলো আহ, আসাদুজ্জামান ভাইয়া ক্লাস নিয়েছিলেন। তো সেখানে হলো জার্মান আলফাবেটস দেখানো হয়েছে আবেসেডে। তো এটা ওকে, ওটা রেকর্ডিং দেখে নিতে হবে, ওটা আমরা আর বেশি একটা যাচ্ছি না। আর হাই হ্যালো জার্মানি কিভাবে বলে এটা দেখানো হয়েছে। তো যাই হোক, আম, আমরা আজকে জার্মান নাম্বারস পড়বো, 1 2 3 4 এটাকে কিভাবে বলে, পাশাপাশি সপ্তাহের নাম, মাসের নাম, আর নিজের পরিচয় বলাটা, আম, এটা আমরা আর কি দেখব। তো এখন আহ, আমরা একটা কোর্স বুক আসলে ফলো করতে হয়, তো সেটা জার্মানি, হ্যাঁ জার্মান, ফুল জার্মান। তো আম, যারা ফ্যামিলি ইউনিয়ন ভিসা তারা বইটা কিনে নিলে ভালো হয়, বাংলাদেশে 400 450 টাকায় পাবেন, 3টা বই একসাথে দেয়। আর যারা জার্মানি থেকেও দেখলাম অনেকে অ্যাটেন্ড করছেন, জার্মানিতে হলো আহ বাংলাদেশে ভোকাবুলারির একটা বই দেয়, ওটা আবার জার্মানিতে অ্যাভেলেবেল না। তারা শুধু এই কোর্স বুকটা কিনলেই হচ্ছে। ওকে, গ্রুপে মেসেজ দিন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। তারা এই বইটা আপনার পাশের যে কোনো বিবলিওথেকে যে আপনারা বইটা দেখবেন আছে কিনা, না থাকলে ওরা অর্ডার করে দিবে। আর সহজ হয় ebay.de বা amazon.de তে বইটা পাবেন। আম, তো বইটা শুরু হয়েছে প্রাথমিক কনভারসেশন দিয়েই। আহ, এখানে এখানে কি মিন করেছে যে জার্মান ভাষা আসলে অনেক ভাষা থেকেই এসেছে। তো ইংরেজি ভাষার উৎপত্তি যেখানে ল্যাটিন, জার্মান ভাষার উৎপত্তি সেখান থেকেই কিন্তু। তো এই জন্য বেশ কিছু শব্দ ইংলিশের সাথে মিল পাবেন। দেখেন এখানে কিন্ডারগার্টেন, এটা ইংলিশ আর জার্মান সেম। তো এভাবে বইটা শুরু হয়েছে ফার্স্টেই পরিচয়। হ্যাঁ, হ্যালো, তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম এটা, আমি ভালো আছি, তুমি কেমন আছো, তুমি কোথা থেকে আসছো, তুমি কোথায় বসবাস করো, একদম ডায়ালগ দিয়ে বইটা শুরু হয়েছে। তো এরপর এখানে হলো সাবজেক্ট অনুযায়ী ভ্যার্ব বসানো, এটা একটা ছোট গ্রামার। এরপর নাম্বারস আছে, আলফাবেট আছে। তো এই আলফাবেটগুলি, আলফাবেট নাম্বারস এটা আমরা একটু আগে পড়িয়ে ফেলি উচ্চারণ ক্লিয়ার হওয়ার জন্য। থার্ড বা ফোর্থ ক্লাস থেকে আমরা বই শুরু করব। তো আপু একটু জুম করবেন। হ্যাঁ হ্যাঁ শিওর। তো এতটুকু থাক জুম। ওকে, তো এই হলো বই। তো বইটা হলো কালেক্ট করলে ভালো হয়, আর আমরা তো পিডিএফ দিব। পিডিএফ ফোনে সবারই থাকা উচিত মনে করি। পিডিএফ ফোনে থাকলে হয় কি যে বাইরে কোথাও গেলেন, যে আমি বসে থাকলাম, আহ, তো ঠিক আছে। আমার খুব একটু এখানে ফার্স্ট যাবো, যে ক্লাসটা লাস্ট হয়ে গিয়েছে ওইটা একটু ফাস্ট যেতে হবে। ঠিক আছে। তো আমাদের জার্মান ভাষা কিন্তু হিসাবে খুবই সহজ। ইংরেজিতে আপনাদের যে 26টা বর্ণমালা ছিল, জার্মানেও কিন্তু সে 26টা আছে, সাথে আরো 4টা যুক্ত হবে। তো বেশিরভাগ উচ্চারণ একেবারে ইংরেজির মতো, যেখানে পার্থক্য আছে সেটা একটু আমরা দেখে নিই। ঠিক আছে, এটা কি, এটা কে বলতে পারবে এটা কি, এটা আহ আ, আ হ্যাঁ, তাহলে যেখানেই থাকুক আমরা সেটাকে এর মতোই উচ্চারণ করব। যেমন আফেল, আফেল, এফেল বলা যাবে না। আনসুক, আনসুক,
আনসুক শব্দের অর্থ হলো ফর্মাল ড্রেস স্যুট কোট যেটা। আচ্ছা, ওটা পেলাম আমরা আ। এটা কি? এ। A. A. এ ইংরেজিতে বলেন ই, জার্মানে বলে এ। তো যেখানে A. পার্থক্য আছে জাস্ট ওটুকু খেয়াল করলে হবে। এটা হলো ই। ই E. এটা ইয়ট। Yacht. Yacht. শব্দের মধ্যে দিলে ই ই টাইপের উচ্চারণ হবে, হ্যাঁ, যেমন ইয়ট আ, ইয়া। এরপরে আরেকটা ইস্যু হলো এস। এটা ইংলিশে এস এর মতোই বলে, কিন্তু এস এর পরে যদি আমার ভাওয়েল থাকে তাহলে সেই এস এর উচ্চারণটা জয়ের মতো হবে, অর্থাৎ জেড এর মতো বললেই হবে। ঠিক আছে, ভাওয়েল আমরা বুঝি আ, এ, ই, ও, উ। U. হ্যাঁ, ইংরেজিতে ইউ বলেন, জার্মানি এটাকে উ বলে আবার। তাহলে এটা যদি এস এর পরে থাকে, যেমন এস আ, উচ্চারণ হবে যা। তো ওটা আমরা পড়বো একটু পরেই, হ্যাঁ, শব্দে দিলে বুঝতে বেশি সুবিধা হবে। তো এস এ উচ্চারণ আমরা জে এরকম করতে হবে। উম এটার উচ্চারণ উ, এটার উচ্চারণ ফাউ। ফাউ মানে কি? আমরা যখন শব্দে বসাবো তখন এফ এর মতো উচ্চারণ হবে। আর এটা হলো ভে। এটা আবার অনেক ব্যবহার হয়। তাহলে ডাব্লু, এটা জার্মানি ভে বলে। হ্যাঁ, যেমন ভাষা। ভাষা মানে পানি। ওয়াটার। ঠিক আছে, হ্যাঁ, ওয়াটার যেটা। তো এখন সেট। সেট সেট বলতে গেলে এস টা আগে আসবে। ঠিক আছে, এস মানে জেড এর উচ্চারণ জার্মানিতে এস এর মতো, আবার এস এর পরে ভাওয়েল থাকলে জেড এর মতো। এটা একটু খেয়াল রাখলে, তো এভাবে বললে তো হবে না, আগে আমরা শব্দে গেলে বুঝতে সুবিধা হবে। আর ইংলিশের সাথে যেখানে একটু পার্থক্য আছে ওই বিষয়টা আমরা আসলে ফোকাস করার জন্য আমাদের এই শীটটা লাগবে। এটা হলো আমি একটু গ্রুপে দিয়ে রাখবো, যারা আগে পান না একটু মোবাইলে ডাউনলোড করে নেবেন। ওকে, তো তাহলে একটা ভাষার সঠিক উচ্চারণের জন্য তার অ্যালফাবেটের উচ্চারণটা আমাদের জেনে নেওয়াটা দরকার। তো এখন তো আমরা আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় জার্মান নাম্বারস, এবং আমরা উচ্চারণ বোঝার জন্য সপ্তাহের নাম, মাসের নাম, নিজের পরিচয় বলা, এই বিষয়গুলি আমরা শিখব। আচ্ছা, অনেকে হলো যে ইউটিউব ভিডিওস গুলি দেখেন, অনেকে আগের থেকে একটু পড়াশোনা করেছেন। তো এখন এমন কে কে আছেন যে আজকেই ফার্স্ট ক্লাস করতেছেন, নাই কখনো জার্মান দেখেন নাই? জি ম্যাম, আমি ধন্যবাদ ম্যাম, আজকে পাস করতেছি আমরা ক্লাস। নতুন করে শুরু করলাম। আমি একদম আগে কখনো জার্মান ল্যাঙ্গুয়েজ ট্রাই করিনি। হুম হুম হুম, অসুবিধা নাই। তো আগে আমরা যে উচ্চারণের বিষয়টা বললাম, যে জার্মান উচ্চারণ আর ইংলিশ উচ্চারণ অনেকটাই সেম, মানে কাছাকাছি। কিন্তু যে জায়গাটা কাছাকাছি না, মানে ইংলিশের মতো না, সেখানে আমরা একটু ফোকাস করতেই পারি। তো আচ্ছা, তো আমি একটু বড় করব, বড় করলে আবার সবটা আসে না, এতটুকু থাক। তো আমরা এখন শিখবো জার্মানে মাসের নাম। মাস, হ্যাঁ, দি মনাটে। আর এটা প্লুরাল করলে হয় দি মনাটেন, মানে প্লুরাল দ্য মান্থস ইংরেজিতে বললে। তো জার্মানে কিছু আর্টিকেলের কিছু সমস্যা আছে। হ্যাঁ, জার্মানে নাউন বসলে, যেমন আমরা যদি ইংরেজিতে বলি দা, হুম, গিভ মি দ্য পেন্সিল, হ্যাঁ, আর ইংলিশে অন্য যেমন আ বা আইন বসে কোথায়? গিভ মি অ্যান আপেল। তো এই যে ইংরেজির যে সেন্সটা,
যার মানে একটু অন্যরকম। ঠিক আছে, এই এক দা বললে যার মানে অনেক কিছু হয়। দিয়া, দি, দাস, হ্যাঁ, আবার ওগুলিরও আবার মডিফিকেশন হতে পারে। জি তো এখন das ist komisch, das ist komisch, komisch মানে অদ্ভুত। জি তো এখন এই যেটাকে ইংরেজিতে আমরা দা মিন করতাম, অনেকে দি বলেন, তো দি বললে আবার সমস্যা, আবার জার্মানেও আবার দি আছে একটা। তো দিয়া, দি, দাস আপাতত এগুলি হলো নাউনের আগে আর্টিকেল বসে। তো আমাদের এখানে এগুলি হলো নাউন। তো মাসের নাম, কোনো কিছুর নাম যেহেতু সেগুলি নাউন, এই জন্য ওর আগে এরকম দিয়া বসছে। হ্যাঁ, দিয়া ইয়ানুয়া, দিয়া ফেব্রুয়া। তো আমরা প্রাথমিক ক্লাস হিসাবে আমরা ওইটা আর্টিকেল এখন মনে না রাখলেও হবে, আমরা পরে ওই বিষয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে জাস্ট আমরা উচ্চারণ দেখি। যেমন এটাকে জার্মানি কি বলে? ইয়োট, ইয়ট আ, ইয়া, আ তাই তো? ওকে, তো আমি একবার পড়ে দিয়ে আপনাদের কাছ থেকে নিব। আর দেখাচ্ছে ইংলিশের মতো, হ্যাঁ একেবারে ইংলিশের মতো। তো আমরা উচ্চারণ জার্মানের মতো করতে হবে। যেমন প্রথম মাসের নাম হলো দিয়া ইয়ানুয়া। আপু একটু জুম করতেন। আপু জুম করলে আবার সব একত্রে দেখা যাবে না, তো আপনারা মোবাইল থেকে, আপনাদের মোবাইল থেকে একটু জুম করে নেন, বুঝছেন? স্ক্রিনের পরে হাত দিলে দেখবেন জুম হবে। তো এখানে আহ প্রথমটা আমরা বলি ইংরেজিতে জানুয়ারি, জার্মানে বলবো ইয়ানুয়া। ইয়োট আ, ইয়া, এন উ, নু, আ, এ, ইয়ানুয়া। ওকে, এরপরে হলো ফেব্রুয়া, ফেব্রুয়া, ম্যার্স। এটা আর পরে উমলাউট আছে, এটা এ হবে উচ্চারণ, এজন্য ম্যার্স। এটা কি? আপ্রিল। এটা যেহেতু তাহলে এটার উচ্চারণ আপ্রিল। এটা মাই। হ্যাঁ, ইয়োট বারবার আসতেছে, ইয়োট, ইয়োটের উচ্চারণ ইর মতো হবে, তাহলে ইউনি। আর এটা ইউনি, ইউলি, আউগুস্ট, আউগুস্ট। এরপরে আমরা বলছিলাম এস এর পরে ভাওয়েল থাকলে জয়ের মতো উচ্চারণ, তাহলে সেপ্টেম্বর। আবার ব্রিটিশ যারা আইএলটিএস এর ইংলিশ পড়েন সেখানেও দেখবেন ইংরেজি শব্দ তার লাস্টে যদি এর থাকে, ইংরেজিতে আর বলেন, তাহলে সেটা উচ্চারণটা করা হয় না। হ্যাঁ, তো জার্মানেও কিন্তু ওরকম, আপনার এর যদি লাস্টে থাকে সেটা জার্মানরা উচ্চারণ করে না। তো এটা উচ্চারণ, এটা রুলস। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর und ডিসেম্বর, ডিসেম্বর। তো আমরা তাহলে একজন করে আমরা উচ্চারণ নিব। জাসেদুর রহমান ভাইয়া একটু ফার্স্টের থেকে পড়েন তো, অন্যরা খেয়াল করে শুনেন, ভুল হলে আমি বলবো, হ্যাঁ, অন্য কারো কিছু বলার দরকার নাই। আপু একটা রিকোয়েস্ট ছিল, আমরা যারা বলবো না সবাই যদি আনমিউট করি তাহলে ইকো হয় না। ইকোটা আমি একটু দেখতেছি, যার অ্যাকাউন্ট থেকে হয় ওটা আমি একটু ক্লোজ করে দিতেছি। সবাই পড়ার সুযোগ পাবেন, আমরা আজকে অনেক কিছুই পড়বো। তো আমরা এক একজন করে জাস্ট একটু সিস্টেমেটিকলি আগাবো। হ্যাঁ, জাসেদুর রহমান ভাইয়া একটু পড়েন তো এটা। der Januar, der Februar, der März, der April, der Mai, der Juni, der Juli, der August, der September, der Oktober, der November, der December. তো ভাইয়া ফার্স্ট ভালো করেছেন, কিন্তু এটা ইয়ানুয়া। হ্যাঁ, ইয়ানুয়া, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে ভালো হয়েছে। তো ভিলেন ডাঙ্ক, ভিলেন ডাঙ্ক, জি হ্যাভেন sehr gut gemacht, খুব ভালো করেছেন। আপু আমি পড়বো। হ্যাঁ, সাদ ইসলাম ভাইয়া পড়েন তো।
dia Januar, dia Februar, dia März, dia April, dia Mai, dia Juni, dia Juli, dia August, dia September, dia Oktober, dia November, dia December. হুম হুম আপু হুম। আমি পড়বো। আরাফাত হোসেন ভাইয়া তাহলে পড়েন তো এটা। জি আপু পড়তেছে। Der Januar, der Februar, der März, der April, der Mai, der Juni, der Juli, der August, der September, der Oktober, der November, der Dezember. হুম, গুড নাট। তো আহ, আপু আমি বলতে চাই, আচ্ছা বলেন। der Januar, der Februar, der März, der April, der Mai, der Juni, der Juli, der August, der September, der Oktober, der November, der Dezember. হুম হুম আপু আমি বলতে চাই। আচ্ছা তাহলে আপু এটা বলার পরে আমরা এটা শেষ করব, কারণ আমাদের আরো অনেক কিছু পড়ার আছে। তো তো হ্যাঁ, আপনার নাম হলো আফরিন জান্নাত স্বর্ণা আপু, বলেন। জি আপু। Der Januar, der Februar, der März, der April, der Mai, der Juni, der Juli, der August, der September, der Oktober, der November, der Dezember. ওকে, এখানে এসে আপনার একটু ইয়ে করতে হবে। হ্যাঁ, ইউনি, ইউলি, হ্যাঁ জিউনি বলা যাবে না, ইউনি। তো ইওর আচ্ছা উচ্চারণ ইর মতো আর কি। তো তাহলে আমি এটা আরেকবার পড়ে দিই। মার্চটা কি আপনি আরেকবার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, এটা হলো ম্যাটস। ম্যাটস, ম্যাচ। কারণ আমলাউট যদি আমার অন্য কোথাও আসে তখন সব জায়গায় এ এ উচ্চারণ করবেন। হ্যাঁ, ম্যার্জ হবে, ম্যার্জ। ম্যাটস, ম্যার্স। এর উচ্চারণ আবার ছয়ের মতো করবেন। হ্যাঁ, ম্যাটস। ম্যার্স। আর আপু আরেকটা অগাস্টটা? আগস্ট, আগস্ট। হুম। তো আমি আরেকবার বলি, সবাই একটু আমারটা আরেকবার শুনেন। বাসায় হলো আরেকবার একটু মিলাই নিতে পারেন। যারা একদম ফার্স্ট আজকে ক্লাস করতেছেন, আগের দিনে ক্লাস করেন নাই, তাদের বুঝতে অসুবিধা হতে পারে। তারা এই জন্য বাসায় আরো একবার কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তো আমরা শিখতেছি মাসের নাম। ইংলিশের সাথে মিল হলেও উচ্চারণে সামান্য ডিফারেন্স আছে। জানুয়া, ফেব্রুয়া, আর এগুলি আর্টিকেল দিয়া তো ওটা আর পড়লাম না। মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো মাসের নাম আমাদের দরকার হতে পারে, কেউ যদি আপনাকে বলে যে আপনার জন্মদিন আপু ওই কত। যে আপু ডিসেম্বরটা কি ডিসেম্বর হবে নাকি ডিসেম্বর বলবো? ছয়ের মতো, ছয়ের মতো হবে, ডিসেম্বর। ডিসেম্বর। ডিসেম্বর, লাস্টের একটা বলবো না, আর বাকিটুকু ইংরেজির মতোই। ও ঠিক আছে। তো আর আপু নভেম্বরে, এটা তো নভেম্বর না, নভেম্বর হবে না? দ্বিতীয় এফ এর মতো উচ্চারণ না, হবে না? এটা আবার একটু পার্থক্য আছে। তো জার্মানে যেরকম রুলস আছে, রুলসের বাইরেও অনেক কিছু আছে, এক্সেপশনস বলতে অনেক কিছু আছে। যেমন আমরা এখানে ইওটের উচ্চারণ, হ্যাঁ, যে মানে কি জার্মানে আমরা ইওট বলতেছি, ইওটের উচ্চারণ ই বলতেছি। তো কিছু ইংরেজি শব্দ বা অন্য ভাষা থেকে কিছু শব্দ আসছে, তাকে আবার তার মতো করে পড়তে হয়। তা আবার সব সময় না, এক্সেপশনস। তো যেরকম যে এটা আমরা ইওট বললাম, তাহলে এটা উচ্চারণ হওয়ার কথা ইয়োগেন, কিন্তু না, জগেন। আমরা যে জগিং করি না সকালে, তো জার্মানরা এটাকে জগেনই বলছে, ইংরেজির মতো উচ্চারণটা হচ্ছে। তারপরে শুভ বিদায় আমরা যখন বলতে গেলে চুস বলি, চুস, চাও, এগুলি কিন্তু বানান একটাও ঠিক নাই, কারণ কি অন্য দেশের ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, এজন্য চুস বানান টে দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? এরকম হলো চুস বানান। হ্যাঁ, তাহলে টের উচ্চারণটা হচ্ছে না। তো এটাও কোনো একটা বিদেশি শব্দ থেকে আসার কারণে
উচ্চারণে কিছুটা ভিন্নতা রয়েছে। তো জার্মানে যেরকম রুলস আছে, রুলসের বিপরীতেও কিছু আছে, এজন্য দেখা যাচ্ছে যে টিচারের প্রয়োজন হয়। তো alles klar Leute, তো এগুলি আমরা আবার বই পড়তে গেলে আমাদের আসবে। তো আমরা আরেকটু উচ্চারণ দেখে নিই। যেমন সপ্তাহে 7 দিন। এখন কারো মুখস্থ করতে হবে না, এখন জাস্ট উচ্চারণ দেখার জন্য। তো আমরা কি বললাম, এস এর পরে ভোকাল থাকলে, ভোকাল মানে ভাওয়েল থাকলে জয়ের মতো উচ্চারণ হবে। যেমন এখানে জামস্টাগ, শনিবার। তো হিসাবে জার্মানির দিন শুরু হয়, সপ্তাহের প্রথম দিন শুরু হয় হলো সোমবার থেকে। তো এই জন্য এই যে সিকোয়েন্সটা, এটাই ফলো করব আমরা। কিন্তু পড়ার সময় আপনি মুখস্থ করার জন্য যে কোনোভাবে পড়তে পারেন। তো তাহলে এটার উচ্চারণ জামস্টাগ। এটার উচ্চারণ কি হবে? জোনটাগ, জোনটাগ, মন্টাগ, ডিনস্টাগ। তো এখানেও আমার এরকম যদি থাকে তখন আমরা ই পড়বো, ই। এর জন্য ডি, ডিনস্টাগ। মিটবখ মানে বুধবার, ডোনার্সটাগ বৃহস্পতিবার, ফ্রাইটাগ। তো উচ্চারণের আসলে অনেক রূপ চলে আসতেছে। এরকম থাকলে কি পড়বো? আই, ফ্রাই। এখানে ইংলিশ থেকে একটু ডিফারেন্ট এই দুটা বিষয়। উপরে এটা থাকলে কি বলবো? ই, মানে আই আর ই একত্রে থাকলে জার্মানে উচ্চারণ করতে গেলে ঝামেলা হয়। তো সেটাকে অ্যাভয়েড করতে হলে যে এই যে ডান সাইডে যেটা থাকে ওর উচ্চারণটা নিব আমরা। তাহলে ই, যেমন আমাদের প্রায় ব্যবহার করতে হয় জি। জি শব্দের অর্থ আপনি। হ্যাঁ, তাহলে ই। আর এটা কি? এটা আই। হ্যাঁ, এখানে ডান সাইডে যেটা আছে ওটার ইংলিশ উচ্চারণটা নিলেই উচ্চারণ সঠিক হয়ে যাবে। আই মানে কিন্তু জার্মানে ডিম। হ্যাঁ, এখন যদি আমরা বলতে যাই 3, তখন আমরা বলবো ট্রাই। আস্তে আস্তে হবে, দেখা যাক। তো পড়ি যতটুকু মনে থাকে। তো আহ হুম, তো জাস্ট একজন আমরা নিব এখান থেকে। উম আজকে শুরু করছেন পড়া, কে বললেন? নুরুন্নাহার আপু, একটু এটা পড়েন তো, কি লেখা আছে। ভুল হোক কোনো সমস্যা নাই, হ্যাঁ, তারপরেও পড়েন তো আপু। জামস্টাগ, হুম, সনটাগ, হুম, মনটাগ, ডেন্সটাগ, মিটবক, হুম। ডোনাস্টাগ, ফ্রাইটাগ। খুব সুন্দর হয়েছে, উচ্চারণ একদম ক্লিয়ার। তো আদুরি আপুও বলছিলেন ফার্স্ট আজকে, তাহলে আপু একটু পড়েন তো। জামস্টাগ, সনটাগ, হুম, মনটাগ, ডাইনস্টাগ, মিটুক, মিটবখ, ডোনাস্টাগ, ফ্রেডটাগ, ফ্রেডটাগ, ফ্রাইটাগ। ওকে। রাইট। তো বিলাল ভাই আছে, এটাই আবার একটু পড়েন তো। জি আপু। হুম, ডেয়ার জামস্টাগ, ডেয়ার জনটাগ, ডেয়ার মনটাগ, ডেয়ার ডিনস্টাগ, হুম, ডেয়ার মিটবক, ডেয়ার ডোনাস্টাগ, ডেয়ার ফ্রাইটাগ। হুম, হুম। ওকে, খুব সুন্দর হয়েছে। ভাই আর্টিকেল সহ বলেছে ফিলেন ফিলেন ডাঙ্ক। তো আহ, আব্দুস সালাম সানি, আপনি একটু ট্রাই করেন তো। Yep. Drumstick, Sonntag, Montag, Dienstag, Mittwoch, Donnerstag, Freitag. হুম, হুম, ওকে, আলাস ক্লা। তো এখানে উচ্চারণে কারো কি আর কোনোটা সমস্যা আছে দেখেন তো। আপা লাস্টে যে গে আছে ওটা তো ক উচ্চারণ হচ্ছে তাই তো? টাগ, এরকম জি। নর্মালি গে, গে আমার জি এর মতো,
উম গে, যেমন আমরা বলি গার্টেন, গার্টেন। তো বি ইংলিশ, ইংলিশের মতোই অনেকটা। কারণ হচ্ছে চ্যাট জিপিটি অনেক সময় অনেকে চ্যাট জিপিটি পছন্দ করেন। ঠিক আছে, গ্রামাটিক বর্ণনা টর্ণনা ঠিক আছে, কিন্তু উচ্চারণ চ্যাট জিপিটির উচ্চারণ আবার হয় না কিন্তু, বুঝছেন? ওখানে টাক দেখলে দেখবেন খয়ের মতো বলে, ঠাক। এখন আপনারা নিজেরা দেখতে পারেন, যেমন এইটা আমি, হ্যাঁ আমি বলতে গেলে জার্মানে আমরা কি বলবো? ইস। ইস। এখন এটার উচ্চারণ ওদের কাছে চান, ওরা অদ্ভুত উচ্চারণ দেয়, ইক তারপরে কেমন যেন দেয়। ঠিক আছে, ওটা ভুল উচ্চারণ। জি আপু। তো আপনারা হলেন গুগল ট্রান্সলেটের উচ্চারণটা নিতে পারেন, dig.cc আছে, ওটার উচ্চারণও ভালো, ওটা নিতে পারেন। তো আহ, আমরা জাস্ট সপ্তাহের নাম মাসের নাম দেখলাম জার্মান উচ্চারণটা বোঝার জন্য। তো আমরা পড়বো মূলত নাম্বারস। হ্যাঁ, নাম্বারস জানলে কোনো কিছুর জার্মানিতে দাম কত সেটা জানা যাবে, বা আপনার মোবাইল নাম্বার কাউকে হলো কেউ জিজ্ঞাসা করলে বলবেই। হ্যাঁ, এক্সামে একদম ফার্স্টে বলবে আপনার পরিচয় বলেন, তারপরে আপনার মোবাইল নাম্বার বলেন। তো আহ আর তো জার্মানিতে কেনাকাটা কোনটার দাম কত কি, এগুলি হইরেন এক্সামেও থাকবে। এক্সাম হবে আপনার 4টা পার্টে, আইএলটিএস যেরকম 4টা পার্টে দেন ওরকম। তো A1 এরটা সহজ আছে, এরপরে A2 B1 এরকম ধারাবাহিকভাবে যাবে। 4টা পার্টে হলো লিখিততে ইমেইল লিখতে হয়, স্পিকিং এ হলো নিজের পরিচয় বলা, কিছু কোশ্চেন করা অ্যান্সার করা এরকম থাকবে। আর এরপরে আছে হইরেন লেসেন। হইরেনে হলো কিছু শোনাবে, ওটা শুনে আপনার বুঝতে হবে। তো আমাদের কাছে অ্যাভেইলেবল অনেক মডেল কোশ্চেন আছে, ওটা নিয়ে আপনাদের অসুবিধা নাই। আর লেজেন, লেজেন মানে পড়া, অর্থাৎ টেক্সট পড়ে বোঝা, রিডিং এক্সাম যেটা। তো আমরা বইটা শুরু করি, 4-5 নাম্বার চ্যাপ্টারে গেলে এক্সাম শুরু করে দিব, এক্সামের প্রিপারেশন যেটা। তো যাই হোক, জার্মান নাম্বারস কিন্তু অনেক ইজি। ঠিক আছে, তো এখানেও দেখা যাচ্ছে যে এটা পড়লে আমাদের উচ্চারণ কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। তো উচ্চারণের কিছু টিপস আমরা আগে দেখে নিই। সেট, সেট আছে না, এস এর মতো উচ্চারণ করবেন। আর এখানে আসতেছে তো, যেমন এটা ফিয়া, হ্যাঁ ফিয়া, তাহলে ওটা ফি কেন বললাম? এই যে ফাউ, জার্মানে বলে ফাউ ভি কে, তাকে ইংরেজিতে এফ এর মতো উচ্চারণ করবেন। আর এস এর পরে ভাওয়েল থাকলে সে আবার জেড এর মতো হবে উচ্চারণ। এ আর উ একত্রে থাকলে বলে অই, অই, কি বলে অই, যেমন অয়রোপা, অয়রো, অয়রো মানে হলো ইউরো। তো এটাকে আমরা কি বললাম? আই, আই। আর এটা আবার কি? ই। তো জার্মানে হলো 1 থেকে 12 পর্যন্ত যদি আমার জানা থাকে, বাকিটুকু হলো সিস্টেম, সিস্টেমে ফেলে আমরা সব ট্রাই করব, খুব ইজি কিন্তু। ওকে, তা আমি একবার পড়ে দিতেছি, 0 থেকে প্রথমে 9 পর্যন্ত পড়ি, তারপরে বাকিটা আসতেছি। আচ্ছা, নুল, এটা কি? পাশে দেখে দেখে পড়তে পারবেন। হ্যাঁ, নুল, এটা জি। আইন্স, এটা সোয়াই, সোয়াই, এটা ড্রাই, ড্রাই, ফিয়ার, ফিয়ার, ফোন, 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 সেক্স, জেক্স। হ্যাঁ, এটা জেক্স, উচ্চারণ জ এর মতো করতে হবে তো, জেক্স, জেক্স, জি, জীবন, ইভেন, জীবন, আট, 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 নয়, নয়ন, নয়। নয়, 9, হ্যাঁ 9 টেন, বললেন ইংরেজিতে, জার্মানে ওই কাছে নয়, নয়ন, যাবে 9। হ্যাঁ, এখন একজন একজন করে পড়ি। ফাতেমা, মার্জান আপু একটু পড়েন তো 0 থেকে 9 পর্যন্ত। null, eins, zehn, zwei, সোয়াই, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, হুম,
এরপর তো আমরা আরো 2-3 জন পড়বো, আর যারা হলো প্রবলেম হচ্ছে জাস্ট আপনারা এটা একটু দেখেন, হ্যাঁ, অন্যরা পড়তে থাক, বাকিরা দেখতে থাকেন। তো একবার যারা পড়ছেন তারা বাদেন, আর যারা আজকে পড়েন নাই তারা একটু আসবেন, হ্যাঁ। আনিকা ইসলাম তিথি আপু পড়েন তো একবার। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun. ওকে, নুসরাত আপু পড়েন তো। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun. তো আজিজুল মল্লিক ভাইয়া একবার পড়েন তো। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10. পেন, হ্যাঁ ওটা আবার সেন হবে। তো খুব সুন্দর হয়েছে। ইব্রাহিম ভাই একবার পড়েন তো, এরপর আবার আমরা নতুন পড়ায় যাব। এটাই সেম, এটাই আবার পড়েন। আপু 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Sehr gut. আপু জার্মানরা যখন বলে ওরা এত ফাস্ট বলে তখন মনে হয় যেন ওয়ার্ড সিলেক্ট করা যায় না। আমি যদিও এখানে জার্মানিতে এসেছি মানে 6 মাস হয়েছে, না আমার কাছে মনে হয় যে মানে যেটুকু যেটুকু চেষ্টা করেছি সেখানে আমি ওয়ার্ড ধরতেই পারি না, মানে ওরা এত ফাস্ট বলে। তার জন্য তো আগে লার্নিং লাগবে, ঠিক আছে। যেমন আমাদের কাছে যদি এখন কেউ চাইনিজ বা কোরিয়ান বলে, তাহলে তো আমার কাছে সেটা একদম আননোন মনে হতে পারে, কারণ ওটা আমার ব্রেন সিস্টেমে নাই। যেটা নাই সেটা শুনলে আমরা বুঝবো না। এর জন্য আমার চেষ্টা করে যেতে হবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে, ঠিক আছে। বুঝবেন কিছুদিন পরে, 3 মাস জার্মান পড়েন, ইনশাল্লাহ বুঝে যাবেন। না তো মানে আমি ওয়ার্ড গুলো আলাদা করার যে মানে আচ্ছা কি বললো একটা মানে সিলেক্টিভ হ্যাঁ, একটা বুঝতে ওয়ার্ড পারছি। ধরার ট্রাই করি, কিন্তু আসলে মানে ওইটাই ধরতে পারি না। না না, তো এখন আমার সিস্টেমেটিকলি যেতে হবে, স্টেপ বাই স্টেপ যাই, দেখা যাক বোঝা যায় কিনা। আপনার এক্সামেরও একটা পার্ট হইলেন যে ওরা কি বলতেছে ওটা আমার বোঝা। তো আম, আমরা তাহলে 0 থেকে 9 পর্যন্ত ছিলাম। তো এখন বাকি আর 3টা নিই। এটার উচ্চারণ সেন। কোথাও আপনি হয়তো দাম জিজ্ঞাসা করেছেন, এনশোল্ডিগুন বিফিল কস্টেড 1 কিলো কার্টোফেল, তো সে বললো হয়তো সেন অয়রোবিতে। তো সেন সঠিক উচ্চারণ আমার জানলে সে বললেও আমরা বুঝবো যে এটা সেন হবে। সেন এল সলভ, সলভ সেট। সেটের পরে যদি ভে থাকে ওটা আবার উচ্চারণটা হয় না, এজন্য সলভ। তাহলে নখাইন মাল। আমি আরেকবার পড়ি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো এখন সলভ পর্যন্ত আপনাদের মধ্যে থেকে নিব। আহ, যারা আগে পড়েন নাই শুধু তারা একটু হ্যান্ড রেজ করতে পারেন বা সাউন্ড অন করতে পারেন, ঠিক আছে। সাউন্ড অন করলে আমাদের লিস্টের উপরে থাকে, নাম ধরে ডাকতে সুবিধা হয়। তো আমি পড়ি নাই। হ্যাঁ, জি আপু এই আমিও সাউন্ড পড়ি অন নাই। এভাবে থাকেন, আমি ডাকতেছি। তো আরাফাত হাসান ভাইয়া ফার্স্টে বলেন। এই 0 থেকে 12 পর্যন্ত জার্মানি কিভাবে হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. সলভ, হ্যাঁ। তো ঠিক আছে। জান্নাতুল আপু সেম, এটা আরেকবার পড়েন তো। 0, 1, 2, 3, 4, 5, 7, na, 6, 6, 7, 8, 9, 10, 11, 12. ওকে, গুড। আপু আমি বলবো কি? হ্যাঁ বলেন তো সবুজ ভাইয়া।
null, eins, zwei, drei, vier, fünf, হুম, তারপর sechs, জেক্স, sieben, acht, neun, zehn, 11, সলভ 12. সলভ ওকে। ম্যাম আমি ট্রাই করি। আচ্ছা ঠিক আছে আপু, এই সেম এটাই ট্রাই করেন। এরপরে আমরা আবার এই যে 13 থেকে বাকিটা পড়া শুরু করব। তাহলে বলে ফেলেন আপু। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. হুম, ইয়া ভিলেন ডাঙ্ক। তো তো আমরা 12 পর্যন্ত ছিলাম। তাহলে যার মানে হলো আমরা একদম 0 থেকে 12 পর্যন্ত মুখস্থ করব। আর বাকিটা মুখস্থ লাগবে না, এগুলি আমরা সিস্টেমেই পড়ে ফেলতে পারবো। ওকে, তো এখানে আমরা শিখছিলাম দ্রাই মানে হলো 3, ফিয়া 4, তাই না? ফিয়া 5, 6, 7, 8, 9। তো এটুকু আমাদের আবার কাজে লাগবে। হ্যাঁ, যে আমরা যদি বলি 13, ইংরেজিতে কি বলেন? 13, 14, 15, তাই তো? এখন যার মানে এটা কি, এটা দ্রাই ডান সাইডে, তাই না? সাথে কত আছে? 13 লিখতে গেলে আমাদের লিখতে হয় +10, তাই না? তাহলে 3 + 10 লিখলে হয় আমার 13। তাহলে বিষয়টা কত হলো? দ্রাই সাথে আছে আমার সেন। তাহলে 14কে জার্মানি তাহলে কি বলবো? এটা হলো ফিয়া সাথে ফিয়াসেন। হ্যাঁ, 15 15। তাহলে আমরা 2 সংখ্যা বিশিষ্ট জার্মান যে নাম্বারগুলি তাদেরকে আমরা ডান সাইডেরটা আগে পড়বো। ঠিক আছে, তাহলে ড্রাইসেন, ফিয়াসেন, 15, জেক্সেন। আর এখানে একটু সতর্ক হতে পারি, এটা আমার জিবেন ছিল। হ্যাঁ, আর এরা বলার সময় জাস্ট শুধু এই এক জায়গায় ভ্যারিয়েশন 17তে, অন্য কোনো জায়গায় আবার ভ্যারিয়েশন নাই, কিন্তু 27, 37 ওখানে আবার ফুল জিবেন বলে। হ্যাঁ, জাস্ট 17তে বলছে জিপ, জিপ, সেন। হ্যাঁ, সেনের উচ্চারণ আগে সঠিক না হলে বাকিগুলি সমস্যা হতে পারে। এটার উচ্চারণ, সঠিক উচ্চারণ সেন। বাংলায় লিখলে যদি কেউ পারেন এভাবে, 6 একার দন্তন্য সেন। তাহলে ড্রাইসেন, ফিয়াসেন, ফুনফসেন, জেক্সেন, জিপসেন, আটসেন, নয়েনসেন। আমরা 19 পর্যন্ত আগে থাকি। তাহলে আবার শুরু থেকে, হ্যাঁ, 10 থেকে 19 পর্যন্ত আমরা হলো আগে যারা সাউন্ড অন ছিলেন তারা কি আছেন? সাজ্জাদ হোসেন ভাইয়া পড়েন তো একবার। সাজ্জাদ হোসেন ভাইয়া 10 থেকে 19 পর্যন্ত। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 এ পর্যন্তই থাকে। হ্যাঁ, এরপরে হয় সোয়ানসিস, তো না বললেও চলতেছে আপাতত। জয়া গুড ভাইয়া তো খুব সুন্দর পড়েছেন। আহ, কাজী মাহমুদা আপু, আপু একটু এটা পড়েন তো, 10 থেকে 19 পর্যন্ত। মাহমুদা আপু ফ্রি নাই? তাহলে জান্নাত উদ্দিন, আপনি পড়েন তো। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19.
আদুরি আপু আবার বলেন তো। 10, 11, 10, 11, 10, 13, 14, 15, 16, 17, 18, 19. আপা বলছিলাম হচ্ছে 10 কে যে সেন বলে, কিন্তু এই যে টিকটক শেষেতে ওইখানে সিন মনে হচ্ছে কানে। এটা আসলে সঠিক উচ্চারণ কোনটি হয়? না, ওখানে আমার সেন, ঠিক আছে, এর বিকল্প নাই, সেন। জি, ধন্যবাদ। তো মিকাইল ভাইয়া আপনি একটু তাহলে এটা একটু পড়ে ফেলেন তো, সেন থেকে একদম 9 সেন পর্যন্ত। সেন, এল, সল, রাইসিন, কেয়াসেন, ফুনসেন, জ্যাকসেন, জিতসেন, আকসেন, নয়নসেন, সনসিস। Yeah, good. Sehr gut. তো আর কে পড়তে চান? ম্যাম আপু, আমি আপু, আমার একটা প্রশ্ন ছিল এখানে। যেমন এই যে 15 যেটা, এটা তো আসলে এই যে এফ এর পরে একটা উমলাউট আছে, তো এটা স্পেলিং কি ফুনফি হবে নাকি হুম, সামথিং ডিফারেন্ট? হ্যাঁ, উ পরে উমলাউট থাকলে আপনার উ বলে একটু সামান্য টেনে ছেড়ে দিন, হুইনফ, হুইনফ। তো ইব্রাহিম ভাইয়া চাইলে আপনি পড়তে পারেন এখান থেকে, হ্যাঁ, একদম ফার্স্টের থেকে 19 পর্যন্ত চাইলে পড়তে পারেন। এরপরে আমরা নতুন নুল অনুভূতিতে চলে যাব। 1, 2, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. স্থল, জুফা। তো এখন আমরা এই দিকটা একটু ব্যাক করি। 20, 30, 40 এভাবে যে আমরা বলি, তো এটা ছিল সোয়াই। তো এটাকে জাস্ট একটু সামান্য মডিফিকেশন করলে হয়ে যাবে সোয়ান সিস। তো আমি একটা বক্স নিয়ে লেখা শুরু করি। তো এখন জার্মানিতে আঞ্চলিক কিছু উচ্চারণ আছে, তো আমরা স্ট্যান্ডার্ড উচ্চারণটা নিব, যেমন এইটা, হ্যাঁ, সেটকে আমরা বললাম সয়ের মতো, তাহলে এটার উচ্চারণ করলাম সিস। তো এখন কোন অঞ্চলে এটাকে সিগও বলে, দ্রাই সিগ। অনেক জায়গায় ইংরেজির মতো জিগও বলে, দ্রাই জিগ। তো এটা বায়ার্ন অঞ্চলের দিকে যারা আসবেন, তো ওদের উচ্চারণ শুনলে বুঝবেন। কিন্তু এখন তো গোয়েথের প্রুফং পাস করতে হবে আগে। তো গোয়েথেটা স্ট্যান্ডার্ড যে উচ্চারণ, এটা এরা পছন্দ করে, ঠিক আছে, এটা আমরা সিস বলবো। তো 20-কে বলতেছে সোয়ান সিস, আর বাকিগুলি যেভাবে আছে ওভাবে মোটামুটি থাকবে। তাহলে দ্রাই পড়ছিলাম আমরা, দ্রাই সিস, হ্যাঁ, সিস যদি অ্যাড হয় তাহলে সেটার মিনিং কি হবে? 30। 30-কে জার্মানে বলবে দ্রাই সিস। ওকে, তাহলে 40-কে কি বলবে? 40 জার্মানে ফিয়া সিস। ওকে, 50-কে কি বলবে? হ্যাঁ, এরপর আমরা সিস বসাই দিলে হয়ে গেল ফোন সিস। 60-কে কি বলে? জেক্স। 70-কে বলবে জিপ।
তখন আবার জিপসিস বলবে। হ্যাঁ, একটা জিপসিস, হুম আকসিস, আক সিস নয়সিস। 996. তো এটুকু আপু আমরা বায়ানে কি কোনো বুঝতে আলাদা ওয়ার্ড আসছে, মানে এইগুলোর মধ্যে যেটাকে ওরা মানে উচ্চারণটা একটু ডিফারেন্ট, মানে হ্যাঁ, বায়ানে বায়ানে আপনার গয়ের মতো বলে। গয়ের মতো কোন ওয়ার্ডটা মানে? আমরা যেখানে সিস বলতেছি এটাকে ও বায়ান অঞ্চলে সিক বলে, সিক। ও, আচ্ছা, না আমি মিউনিখে আছি তো এই জন্য আর কি আচ্ছা, জিজ্ঞেস মিউনিকে করি। আছেন। জি। তো ডেসবেগেন, হ্যাঁ, ওখানে কিছু উচ্চারণে ইংলিশের মতো করে তারা, কারণ ওই অঞ্চলটা আগে রোমানিয়ান শাসন আমলের তাদের আন্ডারে ও ছিল। এজন্য ওখানে কালচার, তাদের হ্যাঁ, ভাষা কিছুটা এখানের স্ট্যান্ডার্ড ডয়েস থেকে কিছুটা বিচ্যুতি জি। হয়েছে আর কি। হ্যাঁ, তো ওটা শুনলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা এটা ছিলাম, এটা সোয়ানসিস। ক্লিয়ার সবাই? এটা সোয়ানসিস। তো এখন যদি আমরা সোয়ানসিস পারি, বাকিগুলি খুব ইজি। তো আমরা জার্মানে একটা শব্দ আমরা শিখব, উন্ড। উন্ড উন্ড মানে কি? উন্ড মানে এন্ড এবং এবং। And এবং এবং তো 21 যখন আমরা বলি, তো জার্মানে 2 সংখ্যা বিশিষ্ট যত নাম্বারস রয়েছে ডান সাইড থেকে আমরা পড়তে হবে। যেমন আমরা 13 ওখানে বললাম 13, 14, 15 এভাবে গিয়েছি, তাই না? তো আম, কিন্তু বাকিগুলিও ইংলিশে আহ, ইংলিশের থেকে জার্মান আরো আমার সহজ। ড্রাইসেন, ফিয়াসেন, ফুনসেন, জেকসেন, জিপসেন, আটসেন, নয়েনসেন। তাহলে আমার ডান সাইডে কি ছিল? ড্রাই, সাথে আমার আছে সেন, ফিয়া, সেন, ফুন, সেন, এভাবে গিয়েছি। আর বাকিগুলিও দেখি আমরা ওইভাবেই। তো তাহলে আমরা কি বললাম? উন্ড। উন্ড মানে এবং। তো 21 লিখলে আমরা যদি এটাকে ভেঙে ভেঙে বলি, বাংলায় বললাম 21, তাহলে এখানে কি কি উপাদান আছে? এক আছে, একের সাথে প্লাস আমার 20 আছে, তাই না? তাহলে এই যে প্লাস, এটাকে আমরা উন বলতেছি। তাহলে এক আপু এক এবং সবসময় কি ডান পাশেরটা মানে শুরুতে আসে এরকম, মানে এখানে হ্যাঁ, জন্য? ডান পাশেরটা আমরা আগে পড়বো আমার 2 সংখ্যা বিশিষ্ট যে নাম্বারস গুলি। জি। যেমন আমার 13 থেকে শুরু হয়ে একদম 99 পর্যন্ত সেম রুলস ফলো করবে, ঠিক আছে। আচ্ছা, ডানটা থেকে শুরু করে দেন ডানটা থেকে শুরু বাম। করব। তাহলে এখানে আমার 21-এর মধ্যে কি আছে? ডান সাইডেরটা 1 এবং সাথে আমার আছে 20। ক্লিয়ার সবাই? তাহলে ওই জার্মানরাও ওইটা ভেঙে ভেঙে ওরা বলতেছে আইন, আইন und 20 und এর পাশে 20। তাহলে যদি 22 বলে, 22 কে জার্মানরা কিভাবে বলবে? সোয়াই 20 und 20 গেনাও। 22. ঠিক আছে। আপু এখানে কি আইনস থেকে আইন হয়েছে এমন? হ্যাঁ হ্যাঁ, আইনস, যে আমার আইনস মানে ছিল 1, এখন আমরা ভিতরে 21 থেকে একদম 99 পর্যন্ত আমার এভাবে বসাতে গেলে আইনসকে জাস্ট এসটা বাদ দিয়েছে, আইন এটা নিয়েছে এরা। তাহলে আইনুন, তাহলে আমরা যখন পড়তেছি, যারা একদম নতুন একটু ভালোভাবে খেয়াল করেন। হ্যাঁ, ডান সাইডের এই নাম্বার খুব আস্তে ধীরে আস্তে ধীরে অ্যাটেনশনের সাথে আমরা পড়বো। আইন, উন মানে এবং, সাথে আছে আমার সোয়ানসিস, এজন্য ডিফারেন্ট কালার্স ব্যবহার করা হয়েছে। তো 21 থেকে 30 পর্যন্ত আমাকে হলো একজন পড়ে শোনাবেন। যারা আগে পড়েন নাই এমন কে আছে দেখি? আপু আমি বলি। পড়েন, সন্না আপু পড়েন। আর আমি একটু ইয়ে খুঁজবো যে কারা আগে পড়েন নাই। 21, তারপর 22, 23, 24,
Vier undzwanzig, 25, 26, 27, 28, 29, 3 জিপস নাকি এটা আপু? দ্রাইসিস। ওই যে আপু, ওই যে এসেট ওয়ার্ডটা না, এসেট হ্যাঁ, এসেট প্রাইস। থাকলেও আমার এসেট মানে হলো কি দুইটা এস যখন থাকে তো ইয়েস, তার মানে দুইটা ডবল কিছু থাকলেও একটা থাকলে যে উচ্চারণ হয় ওটাই নিবে। যেমন কোথাও ডবল এল থাকে, সেটা একটা এল থাকলে যে উচ্চারণ ওটা নিবে। তো ড্রাইসিক, ওকে, ড্রাইসিক, ড্রাইসিস আপনার ড্রাইসিক, অঞ্চলের জন্য আপনি ড্রাইসিক বলতে পারেন, বাট আমরা স্ট্যান্ডার্ড সবাই ওকে, আহ, ড্রাইসিক। সিসটা বলবো। তো সিসের উচ্চারণটা আবার একটু বলবেন, আমি আসলে ঠিক বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওনারা সাউন্ড অফ রাখতে পারেন। আদুরি আপু কোনটার কথা বললেন? তিরিশের এই যে ড্রাই, তারপরে এটা কি ড্রাই এর পরে ড্রাইসিস, সিস। ড্রাই সিস। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। ড্রাইসিস। ওইটা একটা এস থাকলে যেরকম হতো ওরকম, বা আমরা জেড অন্যগুলিতে সবগুলি হলো এরকম দেওয়া, কিন্তু জাস্ট ড্রাইসিসে এরকম এস সেট দেওয়া। তো ওরকম দেওয়া থাকলেও একই উচ্চারণ, উচ্চারণ সেম। ড্রাইসিস, ফিয়াসিস, ফুনসিস, এমন হবে উচ্চারণ। তো 21 থেকে 30 পর্যন্ত আমরা আবার একটু নিব, যারা আগে পড়েন না আমি একটু দেখতেছি। সাখাওয়াত হোসেন ভাইয়া আছেন? Hallo, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. ওকে, রিস্টিস। এরপর হলো সুপ্রিম ভাইয়া আছেন? প্রাইম, প্রাইম লেখা আপনার আইডিতে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. আচ্ছা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা জাস্ট একটু ঠিক করে নিতে হবে। সোয়াই, সোয়াই উন সোয়ানসিস। আর বাকিগুলি খুব সুন্দর হয়েছে। ওকে, তাহলে আমরা ড্রাইসিস, ড্রাইসিস মানে পেলাম 30। তো এখন 31 থেকে 40 পর্যন্ত আমরা আবার একটু পড়ার ট্রাই করতে পারি। তো সাইদ আহমেদ ভাইয়া একটু ফ্রি থাকবেন, সাইদ আহমেদ ভাইয়া, তারপর রানু আক্তার আপু, আহ, আর মোটামুটি সবাই ট্রাই করেছে। হ্যাঁ, তা ভাইয়া বলেন তো। আপু, আমি ট্রাই করি না, কি বলবো? বলেন ভাইয়া। সৌরভ ভাইয়া বলছেন? না, হ্যাঁ, আমি সৌরভ বলছিলাম, জি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন তো, আপনি 31 থেকে 40 পর্যন্ত পারবেন? জি জি, দেখতে ট্রাই করি। হ্যাঁ। 31, 32, 33, 34. পিয়াউন, ত্রাইসিস। হ্যাঁ, আস্তে আস্তে ওনাকে পড়ার সময় দেন সবাই। নতুন তো একটু আমরা অ্যাটেনশনের সাথে আস্তে ধীরে পড়বো। ফিয়া উন্দ ত্রাইসিস, এভাবে আসবে। 34, তারপর এটা হচ্ছে, হুন, এটা একটু un, un, 30, genau, 36, 37, 38, 39 and 40. ফিয়া সিস। চমৎকার হয়েছে। sehr sehr gut gemacht। তো যেমন আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে ভি আল্ট জিন জি, হ্যাঁ, বা নিজের পরিচয় বলতে গেলেও আমরা প্রথমে নাম বলবো, বয়স বলবো, কোথা থেকে আসছি, কোথায় বাস করি, তা একটা সিস্টেম আছে, ওটা আমরা পড়বো কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। তাহলে আপনাদের অনেকের বয়স এই রেঞ্জের মধ্যে।
হ্যাঁ, কেউ হয়তো 25, সে একটু তার বয়স কত সেটা একটু এখান থেকে দেখে নেন। হ্যাঁ, কেউ আমার মতো হলে আমার হলো এখানে আছি 36, বাকিরা যার যারটা একটু ই করে নিয়েন। বয়স বলতে নাম্বারস লাগবে আর কি। তাহলে 84, 84 এর পরে যদি আমরা আগায় যাই, আহ, 41. ফাতিমা আপু তাহলে পড়ে যান তো 25 পর্যন্ত। 41. 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50. আচ্ছা, আপনার অঞ্চলে ঠিক আছে ওভাবে। আর এটা আমি যেহেতু গোয়েতে এক্সাম দেব না, সো এই অঞ্চলে যেহেতু থাকবো, হ্যাঁ হ্যাঁ ঠিক এই আছে, জন্য তবে এইটাকে আপনার এফি বলবে ওদিকে। ঠিক আছে, হ্যাঁ 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 44, 44, ওকে, 45. জি। genau। তো সানি ভাইয়া আরেকবার এই এর পরেরটাই পড়েন। আচ্ছা, 51 থেকে 60 পর্যন্ত সানি ভাইয়া পড়েন। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, আর 59, আর 6, হ্যাঁ 6 বললেও হবে, 6 বললেও হবে। ওকে, তাহলে আমরা ছিলাম 60, 66। তো 66 থেকে আমরা তাহলে 61, 62, এভাবে আগাবে। তো আপনাদের মধ্যে থেকে নিই, জাহিদুর ভাইয়া পড়তে চান এটা? 61 থেকে 70, এটুক পড়লেই শেষ। ঠিক আছে, এটুক পড়লেই শেষ, পরে আমরা নতুন পড়াতে যাব, পরিচয় বলা যেটা ওটা। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, জিপসিস, খুব সুন্দর হয়েছে। ফিলেন ফিলেন ডাং ব্রুডা und dann লতা আপু আপনি হলেন এর পরেরটা পড়েন। হ্যাঁ, এখানে 71 থেকে 80 পর্যন্ত। 71, হুম 72, 73, 74, 75, 76, 76, বড় করা উচিত ছিল। 76, হুম 76, 78, 76, 76, 86, হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার 81 থেকে 90 পর্যন্ত। আম, আপু এটা কি আটসিস হবে না? 88, হ্যাঁ। তো এখন বিষয় হলো কি, কোন কোন অঞ্চলে ওরকম সিক বলে। তো এজন্য আমি আর ওখানে যে ওই অঞ্চলে যদি কেউ আসে তাহলে সে বলতে পারে, সিক বলতে পারে। হ্যাঁ, তো 86 এখান থেকে আমরা তাহলে 81 থেকে 90 পর্যন্ত আমরা নুসরাত আপু বলেন। 81, 82, 83, 84, 85, 85,
86, 87, 88, 89, 90. হুম, আচ্ছা এটা তাহলে যদি 90 হয় তাহলে বাকিটা আমার 99 পর্যন্ত সেম ভাবে যাবে। আম, আজকে এমন কেউ আছেন যে পড়ার সুযোগ পান নাই, একেবারেই সুযোগ পান নাই? আপু আমি আচ্ছা, পাইনি। জীবন জীবন ভাইয়া আছেন, জি, তাহলে জীবন ভাইয়া পড়েন তো এটা। ঠিক আছে। 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100. স্টল সেই, হ্যাঁ Dankeschön. sehr gut gemacht. আপু আমি আসলে অন্য একটা প্ল্যাটফর্মে অনেক সময় করেছিলাম 2023-এ, সম্ভবত আপনি ওখানে ক্লাস নিতেন যতটুকু আমার মনে পড়ে। পরে আমি আসলে ভুলে গেছি, তাই আবার ভর্তি হওয়া। আমি এখন মাইন্সে আছি, স্টুডেন্ট মাস্টার্স। মাস্টার্স করতেছেন ফ্রাঙ্কফুটে? জি জি, ফ্রাঙ্কফুটের কোথায়? কাছাকাছি। আচ্ছা আচ্ছা জি জি, মাইন্স ফ্রাঙ্কফুটের কাছাকাছি। জি। আচ্ছা, তো ভালো লাগলো। ভাই আপনার ইউনিভার্সিটির নামটা বলেন তো। টিএইচ বিঙ্গেন, টেকনিক্যাল হকশুলি বিঙ্গেন। তো কোন সাবজেক্ট? Dankeschön আপু। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। আচ্ছা, খুব ভালো সাবজেক্ট তো। আপনি বাংলাদেশে কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? ঢাকা ইউনিভার্সিটিতে লেদার ইঞ্জিনিয়ারিং, 8 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আহ, আবার 2 বছর ব্যাংকিংও করে আসছি, সোনালী ব্যাংক। আচ্ছা আচ্ছা, তো তো অনেক কিছু ছেড়ে আসছেন। হ্যাঁ, ফার্স্টে একটু হ্যাঁ, অনেক কিছু। ফ্রাস্ট্রেশন লাগে, তারপরেও দেখবেন যে এখানেই না, ভালো আই এম নট ফ্রাস্ট্রেটেড, মিলে। আই এম এনজয়িং। হ্যাঁ দাস ইজ জুপা। তো ভাইয়া Dankeschön. কলমের দিকে আসলে জানায়েন আমাকে, হ্যাঁ তো হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। করবো। জি আপু। বাট আপু এখন আমার এখনো ফ্রাস্ট্রেশন যায় নাই, আমার কাছে এখনো ফিল হয় যে মানে কেন আসলাম। ওরকম ফার্স্টে সবারই হয়, হ্যাঁ, পরে দেখা যাচ্ছে ঘুরে ফিরে আহ, আমারও হতো পরে আপু দেখি। আমার হাজবেন্ড একবারও বলে নাই যে এখানে ল্যাঙ্গুয়েজ ছাড়া একদমই চলা যায় না। ও সবসময় বলছে আরে ইংলিশও মানে আমাকে হয়তো বুঝতে দেয় না। আমি জীবনে টাচও করি নাই, মানে হয় না যে হয়তো লাগবে। আমি যদি জানতাম এভাবে আসলে লাগে যে ডয়েট ছাড়া এখানে ইম্পসিবল, মানে দৈনন্দিন লাইফ স্টাইলটা মেনটেন করা, তো তাহলে আমি অ্যাটলিস্ট দেশে থাকা অবস্থায় চেষ্টা করতাম সময় একটু লাগবে একটু না তো, শেখার। আপনি 7-8 মাস পড়লে আপনি বেআইন শেষ করে ফেলতে পারবেন। বেআইন শেষ করলে একদম স্বাভাবিক চলাফেরা কথা। আপু একদম নিজেকে আমার খুবই এখানে এসে গুড ফর নাথিং মনে হচ্ছে যে এত কিছু হ্যাঁ করলাম, হ্যাঁ, এত না, ভালো। আমি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আচ্ছা তারপরে তো আচ্ছা, ভালো জব করতাম, তারপরে এখানে এসে মানে মনে হচ্ছে যে আমার কিছু নাই, হ্যাঁ, মানে কোনো প্রোডাক্টিভিটি নাই, না মানে না, খুবই কিছু নাই। ফ্রাস্ট্রেশন। আপনি আপনার সাবজেক্ট এখানে আনের কেন করাতে পারবেন। আমার একটা মেসেজ দিয়ে রেখেন, আমি বাকিটা বলবো নে। যারা ফ্যামিলির ইউনিয়ন ভিসাতে আছেন আপনারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন গভর্নমেন্ট থেকে। এক হলো আপনি আগেন্টুয়াফু আরবাইটে আপনি যাবেন, যে আপনি বলবেন আমার দেশে আমি এতটুকু পড়েছি, সেটা এই দেশে তারা ইকুইভ্যালেন্ট করাটা, ওইগুলি সবই ওরা টাকা পয়সা দিবে। হ্যাঁ, আর আপনার ডয় স্কোর যেহেতু স্টার্ট থেকে দিচ্ছে তাহলে আর ওদের দেওয়া লাগবে না। বাট যদি আপনি আমার তাদের হচ্ছে আমার আমার আবার বেবিও হয়েছে এখানে আসার ও, 1 সপ্তাহ পরে আমার বেবি হয়েছে, মানে 1.5 মাস পর হওয়ার কথা ছিল কিন্তু ও একটু আর্লি বর্ন। তো দেখা যায় সবকিছু মিলে আমি ওইটা অনেক বেশি। এনজয় করেন, হ্যাঁ এখানে ক্যারিয়ার কোনো সমস্যাই না। বাংলাদেশের মাস্টার্স আপনি এখানে আনেরকেনুম করাতে পারবেন, রিকগনাইজড করাতে পারবেন। আপনার জি বাংলাদেশে যে স্ট্যান্ডার্ডে জব করতেন জি এখানে ওই সময়ে জব করলে আপনার বেতন কয়েক গুণ বেশি, 4-5 গুণ বেশি তো হবেই। সো জি জি আবার বেবি ফ্রেন্ডলি, বাচ্চাকে এখানে আপনি এটা কিটাতে দিলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। বাংলাদেশে একটা বাচ্চাকে ডে কেয়ারে দেওয়া মানে তার উপর অত্যাচার। আর এদেশের যে সোশ্যাল সিস্টেম সব দিক হিসাব জি। করলে আম, আপনার ইনশাল্লাহ খারাপ কিছু করেন নাই, ঠিক আছে। মানে আমার হাজবেন্ড এটা ভুল করেছে, ও যদি আমাকে আমার অ্যাটলিস্ট এটুকু আমি জব করেও আমি পারতাম অ্যাটলিস্ট এটু পর্যন্ত শিখে আসতাম যে চলতে গেলে এভাবে লাগে। মানে ও হয়তো ভাবছে আমি ভয় পাবো বা আসতে চাইবো না বা অন্য কিছু উল্টাপাল্টা করবো, এই জন্য ও বলে আরে ইংলিশ চলে। আর আমি কখনো মানে জানতেও চাই না কারো কাছে যে আমার হচ্ছে এত উন্নত একটা দেশ, তো মানে ইংলিশ খুব চলবে, স্বাভাবিক ইংলিশ হ্যাঁ চলবে। হুম। হ্যাঁ কিন্তু এখানে আসলে কেউ বলতে এরা চায় না। বলতে আপু চায় না, আসলে এরা জানে। মাদারহুডটাকে একটু এনজয় করেন, ইনশাল্লাহ অন প্রসেসে হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আপু ওইটাই ওইটাই, আপনি এখানে এনজয় করেন, বাইরে ঘুরেন টুরেন, বাবু আছে, কোনো সমস্যাই নাই।
কিন্তু আপনি নিজেকে একটা বছর সময় দেন এই দেশে অবশ্য আপু ক্যারিয়ারের। আমার বাবু হয়েছে বলে এটাও হয়তো আল্লাহর তরফ থেকে, কারণ না হলে ও ও যদি না আসতো আমি মনে হয় একদম পাগল হয়ে যেতাম। ফ্রাস্ট্রেশন আরো মানে বেশি হতো। হ্যাঁ, ও আসাতে আমার দেখা যায় সময়টা। এখানে ক্যারিয়ারের বয়স নাই, আমাদের দেশে আছে কি যে আমার 30 পার হয়ে গেলে গভর্নমেন্ট জবে সমস্যা এই সেই। এখানে আপনি সারা জীবন, হ্যাঁ এখানে এমনও জি আছে যে মানুষ 80 বছরে জব চেঞ্জ করে। একজন জি জি হলো আমরা এই বইয়ে পড়েছি যে একজন হলো 80 বছর, সে হলো একটা হার্ট সার্জারি ডিপার্টমেন্টের প্রধান ছিলেন একজন ডক্টর। তো তিনি 80 জি বছর বয়সে তিনি ওই জব ছেড়ে তিনি হলেন এই যে বুস ফারার হয়েছে, হ্যাঁ বাস ড্রাইভার। তো তার এর ভালো লাগে ট্রাউম, তার একটা ড্রিম। তো এখানে আপনার ক্যারিয়ারে কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি তো ওরকম ডক্টরেট এখানে করতে এসে পরে ঝামেলায় পড়ছিলাম করোনাকালীন সময়ে, কয়েক বছর গ্যাপ দিয়ে বাবু আছে 2জন, পরে আবার জি শুরু করেছি, কোনো অসুবিধা নাই। জি, ভালো লাগলো আপু হ্যাঁ জানকি এটা শুনে। কোনো সমস্যা না, এদেশে আপনার যে কোনো এজে আপনি চাইলেই নিজেকে এখানে সেই জায়গাতে আপনি ট্রাউম জব যেটা বলে দেশে ওটা এখানেও করতে পারবেন। আলজো তাহলে আমরা যেহেতু নাম্বারস পড়েছি আজকে আর আমরা বেশি দূর যাব না, আমাদের পরিচয়টা বলা। আপনারা যখন জবের ইন্টারভিউ দিবেন পরীক্ষাতে ফার্স্ট পার্ট হলো আপনার নাম পরিচয়টা বলা। আহ, এরপরে পরীক্ষাতে আরো একটা পার্ট থাকবে কোশ্চেন করা। তো ওখানে আমরা ধীরে সুস্থে যাব। আজকে আমরা এটা হোমওয়ার্কেও দিব যে নিজের পরিচয় বলা। তো এই যে মনে করেন একটা সেন্টেন্স, এটা গঠনের সিস্টেম আছে, সাবজেক্ট বসে, ভার্ব বসে, অবজেক্ট বসে। তো ওটা আমরা 4 নাম্বার ক্লাসের দিকে পড়ালে আপনারা অনেক জার্মান অনেক বাক্য নিজে নিজে তৈরি করে ফেলতে পারবেন। তো আপাতত তো দেখানো যাচ্ছে না, আপাতত আমরা মুখস্থ করি। তো ভালো লাগবে আশা করি। তাহলে নিজের পরিচয় বলা। নিজের পরিচয় বলা বলতে গেলে নিজেকে স্মার্ট ভাবে ইন্ট্রোডিউস করাতে গেলে আমরা ফার্স্টে নাম বলবো, বয়স বলবো, কোথা থেকে আসছি, কোথায় বসবাস করি, কোন ভাষায় কথা বলি, এবং আপনার পেশা কি। এই 6টা পয়েন্ট টোটাল বলবেন। ঠিক আছে? তো আহ, আমি একবার একটু পড়ে দিই। ইস, ইস মুখস্থ রাখবো। ইস মানে আমি। ইস আমি বিন, হ্যাঁ বিন মানে হওয়া মিন করে। ইস বিন আমি হই। নাম আসলে নানান ভাবে বলা যায়। তো যেমন যারা আগে পড়ছেন তারা জানেন ইস হাইছে, মাই নামে, বলা যায় নানান ভাবে, এমন একটা বললেই হলো যেটা ইজি হয় এমন কিছু। তাহলে ইস বিন বলে আপনার নাম বলবেন, আমি হই এই। এরপর ইস বিন 36 Jahre alt, Jahre alt পড়তে পারবেন? আমার বয়স এত বছর। ইস আমি কমে, ইংরেজিতে কাম বলেন না, ওরকম কাছাকাছি আর কি। ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইস wohne ইন বন ডয়সল্যান্ড। তো এখানে কি ভনে, ভনে, ভনে মানে বসবাস করা, আমি বসবাস করি। আপনারা যে কোনো জাত যেটা সে সেটা বলবেন। যেমন ইস wohne ইন ঢাকা, কেউ বললেন যে ইস wohne ইন চিটাগং, কেউ বলবেন যে ইস wohne ইন সিলেট। হুম, তাহলে আমি এখানে বসবাস করি। তাহলে কি পেলাম? কমেন ছিল মূল ভার্ব, হ্যাঁ আপাতত কমে, কমে মানে কি? আশা। আশা, কাম আচ্ছা কাম যেটা। wohnen, wohnen একটা মূল ভার্ব ছিল মানে বসবাস করা। এরপরেরটা চেষ্টা করতে পারেন পড়ার জন্য। হ্যাঁ আমি একবার পড়ে দিই এরপর নিচে। ইস আমি স্প্রেসো, ফ্রেশ বাংলা হ্যাঁ বাংলা এক্সপ্রেসে বলি, বাংলা, এক্সপ্রেশন ইংলিশ। আপনারা অন্য কোনো ভাষা জানলে সেগুলি বলবেন। হ্যাঁ und das, এখানে কি বলা হয়েছে? আইন বিশেন। তো এটা বলতে হবে এমন কোনো কথা না, আপনারা ডাইরেক্ট বাংলা, অনেকে বেঙ্গালিশ বলে, বেঙ্গালিশ মানেও বাংলা মিন করে, আবার ডিরেক্ট বাংলা বললেও কোনো সমস্যা নেই।
অনেকে যদি এভাবে ডিরেক্ট বলেন ইস এসপ্রেসে বাংলা উন্ড উন্ড আজকে পড়লাম না উন্ড মানে এবং উন্ড ডয়েস তাও হবে। তো ইস বিন বলে আপনার পেশা, হ্যাঁ, যে আপনি পেশাগতভাবে কি করেন। অনেকে স্টুডেন্ট, ছেলেরা হলে স্টুডেন্ট, মেয়েরা হলে বলবেন স্টুডেন্টিন। এছাড়া সবার আলাদা আলাদা পেশা আছে, সেটা আমরা যেমন কেউ লেয়ারার মানে টিচার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হলো বাংকে জব করে, বাংক আনগেস্টেলটা। তো যার যেটা সেটা আমরা ট্রান্সলেট করে বলাটা ভালো হবে। আর এটা আমরা বইয়ের 2 নাম্বার চ্যাপ্টারে পড়বো, হ্যাঁ, পেশাকে কিভাবে বলতে হয়। এখন একদম ফার্স্টে তো আপাতত যা পারেন বলেন। ছেলেরা হলে স্টুডেন্ট আপু, বলেন। একটা কোশ্চেন ছিল, এটা কি স্প্রেখে হবে নাকি স্প্রেশে হবে? স বললে আছে না, স্প্রেখে। স্প্রেশে, সে। Pressure. হুম। অনেক জায়গায় আপু স্প্রেখেও বলে। যদি কেউ বলে সেটা ভুল, সেটা আবার স্প্রাখেন আরেকটা শব্দ। তাহলে স্প্রাখেন আপু আপনি সেটা আরেকবার আবার যদি বলতেন। ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। আর বর্তমানে ইউটিউব এদিক সেদিক প্রচুর ভুল, বুঝছেন, প্রচুর ভুল। জার্মানিতে আছেন যারা, এরা বুঝবেন যে বর্তমানে ইউটিউবার বাংলাদেশে অনেকে শুরু করে, হ্যাঁ, ওরা কি উচ্চারণ যে করে। তাহলে স্প্রেখে যদি সে বলে অ্যাবসলিউটলি ভুল, ঠিক আছে। এটা আপনারা বলেন ইস স্প্রেশে, ইস স্প্রেশে বাংলা, ইংলিশ, ইতালিয়ানিস, যা যা পারেন উন্ড ডয়েস। আচ্ছা, তো যারা মোটামুটি পারেন তারা তো পারেনই। এখন যারা আজকে আপা ওই ছিলেন নতুন, ইয়াগা ইয়াগা আল্ট ওই বানানটা আসলে ইয়া কিভাবে হয় যে ইয়াগা আল্ট? হ্যাঁ ইয়া ইয়ট আ হা এর এ ইয়ারে। আল্ট, আল্ট মানে হলো ওল্ড। এরকম ইংলিশে আই এম 30 years Ich old। bin, ich এখন bin 10 এটা Jahre একবারে যারা আজকে নতুন দেখতেছেন তাদের হলো যে একবারে আসবে না, তারা আর একটু রেকর্ডিং দেখে নিয়েন। আহ, আর সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে গঠন হয় ওটা আমরা 4 নাম্বার, মানে 4 নাম্বার ক্লাসে। আপু এখানে স্টুডেন্টস ইন হলে হচ্ছে ফিমেল আর ফিমেল, স্টুডেন্ট হলে মেল। হ্যাঁ, বাংলাতে যেরকম আমরা Studentin. মাস্কিউলিন ফেমিনিন একটা ইস্যু আছে। জি তো ছাত্র, ছাত্র যারা তারা কি বলে আমি ছাত্র, আর মেয়েরা কি বলেন আপনারা আমি ছাত্রী। ছাত্রী। হ্যাঁ, তাহলে Studentin. ছাত্রী বলেন না বাংলায়, জি সেটাকে জি জার্মানে স্টুডেন্টিন। জার্মানে একটু অসুবিধা আছে, প্রতিটা পেশায় মেল এবং ফিমেল আলাদা। হ্যাঁ, ছেলেরা কেউ যদি টিচার, সে বলে ইজবিন লেগার। আর যে মেয়ে সে বলে ইজবিন লেগারিন, এই যে ইন লেগারিন। অ্যাড হয়। হ্যাঁ, ইঞ্জিনিয়ার কেউ একজন, মেয়েরা আর ইঞ্জিনিয়ার। মেয়েরা ইঞ্জিনিয়ার, কেউ ইঞ্জিনিয়ারিং। পিলট, পাইলটকে ডক্টর, জানবেন না। ডক্টরিন। ওইটা আবার আর্টস, আর্টস মানে ডক্টর, অ্যারস্টিন, হ্যাঁ অ্যারস্টিন ফিমেল ডক্টর, পিলট, পিলোটিন। তো এখন শোনেন, প্রথম ক্লাস হিসাবে আমরা হলো জটিলতায় কোনো দরকার নাই, যা আছে একটু ট্রাই করতে পারি। বিশেষ করে আদুরি আপু ছিলেন আজকে একদম ফার্স্ট, তাই তো আপু একটু দেখে দেখে ট্রাই করবেন। হ্যাঁ, যেভাবে পারেন পড়েন তো একটু। কই আদুরি আপু? ও হ্যাঁ, আপু কনফিডেন্স তো আছে, আমাকে পারবেন পুরো। 2 নম্বরে যে JAHRE এটার উচ্চারণটা আমাকে আরেকটু ভাবে বলবেন? ইয়ারে, ইয়ারে, অথবা ইংরেজির মতো ইয়ারে পড়ে ফেলতে পারেন। ইয়ারে, আচ্ছা ঠিক আছে আপু, আমি ট্রাই করি তাহলে। করেন তো আপু। Habe Aspar, হুম ich bin 24 Jahre alt. হুম Ich komme aus Bangladesh. Ich wohne in Bonne. এটা কি বলবো? আচ্ছা, আপনি যে জায়গায় বসবাস করেন সে জায়গার নাম। In Okay,
ওখানে ইন বনে খুলনা ইস খুলনাতে বসবাস করেন? হ্যাঁ খুলনার কোথায় আপু? বাংলা আপু শিরোনামে 3 নম্বরে। আহ কি শাউক ফোন খুলনা। হুম, আমিও খুলনা থেকে। আচ্ছা, তারপর Spreche বিশেষ প্রেস und Deutsch. বাংলা ইংলিশ ইটালিয়ানসিস und in এটা কি হবে und 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 ein ein bisschen Deutsch. Ein bisschen মানে a little bit। হ্যাঁ, Deutsch. Ich bin Studentin. ওকে, ঠিক আছে, উচ্চারণ একেবারেই ক্লিয়ার আছে। আম, তো আর কে আছেন যে আগে কখনো ল্যাঙ্গুয়েজ দেখেন নাই, আজকেই ফার্স্ট? ম্যাম আমি বলবো। আপু আমি বলতে চাই, আমি আজকে তেমন কিছু বলিনি আর কি। বলেন নাই, তাহলে আজিজুল ভাইয়া বলেন তো আপনার পরিচয়টা। Ich heiße Azizul Mullik. Ich bin 30 Jahre alt. হুম হুম Ich komme aus Bangladesh. Ich wohne in Dhaka Gulshan. Ich spreche Bangla, Englisch und ein bisschen Deutsch. Ich bin Softwareentwickler. Softwareentwickler, genau. Super. Dankeschön. Sehr, sehr gut gemacht. Und noch jemand? আম, আজকে আমাদের টোটাল ক্লাসে কেউ কথা বলতে পারেন না এমন কেউ আছেন? তো যেমন আমরা হোমওয়ার্ক গ্রুপে সবাই যুক্ত আছেন কিনা একবার একটু দেখবেন। আমার মনে হয় আছেন। তো আমরা এই যে পড়াটা এখন দেখলাম, এটা আমরা হোমওয়ার্কে দিব। আর নাম্বারসের বিষয় হলো, নাম্বারস মানুষ যতই পড়ুক, যখন জার্মানরা একটা দাম বলে তখন আসলে উল্টে পাল্টে যায়। হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করলেন যে 1 কেজি আপেলের দাম কত, তা সে একটা বলেছে, এমন ওই যে আপু যেটা বললো যে এরা দ্রুত বলে বোঝা যায় না। তো তখন নাম্বারসের ইস্যুগুলি আমার বারবার পড়তে হয়। হ্যাঁ, যে 34 এটা যেন কি বলে, ফিয়াউন ড্রাইসিস বলবে না ড্রাইউন ফিয়াসিস। এই যে মনে করেন কাকে আগে বলবো, এই ইস্যুটা মাথার মধ্যে মনে করেন খুব মানে প্যারা দেয়। তো এটা আমরা বারবার দেখা, আমরা ছোট ছোট কুইজ দিব। আমাদের ফেসবুক গ্রুপ হলো প্রাইভেট গ্রুপ করা, এটাতে আপনারা কমেন্ট করলে বা আপনার ফ্রেন্ড লিস্টের কেউ দেখবে না, ঠিক আছে? সো আমরা কুইজ দিলে আপনাদেরকে কপি করে দিব যে এটা কি এটা কি, আপনারা অংশগ্রহণ করবেন। আপু ওই প্রাইভেট গ্রুপে কি এখানে সবাইকে অ্যাড করা হয়েছে, মানে স্টুডেন্ট যারা ওরাই শুধু আপনারা অ্যাড? আমাদের হয়তো ফেসবুক গ্রুপ থেকে আসছেন, কারণ আমাদের গ্রুপের বাইরে আমরা কোথাও পোস্ট দিই না। আর না থাকলে কোনো সমস্যা নাই, আমরা লিংক দিব। তো আপনাদের উদ্দেশ্যে যদি আমরা কোনো পোস্ট দিই, জি, তাহলে সেটা হলো আমরা আহ, মানে লিংক কপি করে দিব যে এটা আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। কারণ আমাদের ডিফারেন্ট ব্যাচ চলে, তো আসওয়াই চলে, বেআইন চলে। তো এই জন্য হলো যারটা তাকে কপি করে দেওয়া হয়। তখন ওখানে আপনারা কমেন্ট করলে যে একটা ভালো লাগা কাজ করে একঘেয়েমি পড়ার থেকে। তো আমাকে লাস্ট ক্লাসে আপনারা হাই হ্যালো এগুলি শিখেছেন, আলফাবেট শিখেছিলেন। তো আলফাবেট আর বলা লাগবে না। কেউ ইন্টারেস্টেড আছেন লাস্ট ক্লাসে কি পড়েছেন সেখান দিয়ে কিছু স্মৃতিচারণ করে আমাদের শোনানোর মতো? রেকর্ডিং অফ করে দিই।